তুমি যখন প্রথমবার বইটা পড়তেছো তখন তুমি কোনো লাইন বাদ দেওয়ার চেষ্টা করবে না, এটলিস্ট বায়োলজির ক্ষেত্রে। কথাটা কেন বললাম, কথাটা সিগনিফিকেন্স অনেক, বাট অনেকে অনেক ভুল ইন্টারপ্রেট করতে পারে। অনেকে বলবা যে কেন সব পুরো পড়তে হবে। দেখো, প্রথমবার তুমি যখন পড়তেছো কোন একটা চ্যাপ্টার, এখন তোমরা তো আবার শর্ট সিলেবাসে কিছু পড়ছো, শর্ট সিলেবাসের বাইরে আবার কিছু আছে। যেগুলো শর্ট সিলেবাসের বাইরে ওগুলো তো কখনোই পড়ো নাই চ্যাপ্টার। এখন আমি যদি তোমাকে দাগাই দিই বইটা, যত ভালোই আমি তোমাকে দাগাই দিই না কেন, যত ভালোভাবেই, তুমি কিন্তু অনেক লাইন কনটেক্সট ছাড়া মুখস্থ করা শুরু করবা। অর্থাৎ একটা লাইন কি কনটেক্সটে আসছে তুমি বুঝলাই না, ওইটার বেসিকটাই ক্লিয়ার হইলো না। এখন সে টু সে আমরা অনেক সময় ফেসবুকে যখন কোনো কিছু ভাইরাল হয় তখন বলি না কনটেক্সট ভাই, কনটেক্সট না না দিলে কিন্তু ভাই আপনি গে ভাই। হ্যাঁ, এই ধরনের মজা করি আমরা। সো কেন ভাই কনটেক্সট করি? ভাই কনটেক্সট ছাড়া কিন্তু কোনো কথাই আমরা বুঝবো না। এক্স্যাক্টলি তেমন ভাবেই কনটেক্সট ছাড়া দাগানো লাইন শুধু পড়লে কিন্তু তুমি বুঝবা না। তো তাই প্রথমবার তুমি যখন অন্ততপক্ষে পড়তেছো, একটা বার সব পড়ে যাও, ঠিক আছে? আর এইটা তো একদম বাধ্যতামূলক যেগুলো শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো, কারণ কনটেক্সট ছাড়া বোঝার জন্য হইলে একটা বার সব পড়তে হবে, ঠিক আছে?